ভারতের যেমন অন্ধভক্তের লিমিটের কোনো সীমানা নেই, তাদের পরিমাণ যে কত আছে সেটাও জানা যায় না। সেরকম মনে হচ্ছে এখন ভারতের এই সমস্ত শঙ্করাচার্য, একজনের ছবি দেখো, এর সম্পর্কে কিছু আমি বলছি এখন। স্বামী শঙ্করাচার্যের স্বামী অভিমুক্তেশ্বরানন্দ, ইনি নাকি গরুকে ভারত মাতা হিসেবে স্বীকৃতি দিবেন এবং গরুকে ভারতের কোথাও যেন হত্যা করা না হয় বা খাওয়া না হয়, অর্থাৎ এই গরুকে খাওয়া ভারতের মধ্যে ব্যান করতে হবে। এই উদ্দেশ্য নিয়ে সে সেভেন সিস্টারের মধ্যে চলে যায়, অর্থাৎ নর্থ ইস্ট রাজ্যের মধ্যে চলে যায়। তার প্রথম যাত্রা শুরু হয় অরুণাচল প্রদেশে, যেখানে অবশ্যই বিজেপির শাসন। তার লক্ষ্য ছিল সেখানে গিয়ে সে এক পদযাত্রা করবে এবং জনগণকে তথা সরকারকে জানাবে তারা যেন গরু হত্যাকে নিষিদ্ধ করে এবং গরুকে যেন তাদের মাতা হিসেবে স্বীকৃতি দেয়। এই ঘটনাটি সে সেখানে প্রচার করবে, কিন্তু সে জানে না যে এটা উত্তর ভারত নয়, অন্ধভক্ত যেখানে সব থেকে বেশি উত্তর ভারত। এই এই অরুণাচল প্রদেশ উত্তর ভারত নয়, এখানে অন্ধভক্তি নেই, সেটা সে জানে না। এই ঘটনা অরুণাচল প্রদেশে ছড়তে না ছড়তেই অরুণাচল প্রদেশের এক ছাত্র সংগঠন তার প্রতিবাদ করে এবং সেই এয়ারপোর্টের বাইরেই তার আন্দোলন করা শুরু করে দেয় এবং সেই শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ এয়ারপোর্টের বাইরে বেরোতে হতে পারেনি। সেখান থেকে তাকে পালিয়ে যেতে হয়েছে, তাকে বের হয়ে যেতে বলা হয়েছে সেই অরুণাচল সরকার। সে এখানেও থেমে থাকেনি, এরপর সে তার দ্বিতীয় টার্গেট ছিল নাগাল্যান্ড। কিন্তু নাগাল্যান্ডে যাওয়ার আগে সেখানেও সে একই রকম ব্যাপার, এখানে কোনো শঙ্করাচার্যের প্রয়োজন নেই। তার এই অন্ধভক্তের ডায়লগ সে যেন উত্তর ভারতে সেই অন্ধভক্তের দেয়, সেখানেও তাকে নামতে দেওয়া হয়নি। সে এয়ারপোর্ট থেকেই সে বেরিয়ে পড়ে এবং এই শঙ্করাচার্য এতটাই ভেঙে গিয়েছিল, তার মন এতটাই ভেঙে গিয়েছে যে সে আর সেখানে থাকতে চাইছে না, যে বাড়ি ফিরে যাই। যদিও তার তৃতীয় টার্গেট ছিল, অর্থাৎ তৃতীয় যেখানে যাবে সেটা ছিল মেঘালয়। যাওয়ার আগে মেঘালয় সরকার জানায় এখানে তার আসা চলবে না। এরপর তার একটু মান সম্মান তো রক্ষা করতেই হবে, সেই জন্য সে চলে যায় আগরতলা, যেখানে কিছু পরিমাণ অন্ধভক্ত এখনো আছে, যথেষ্ট পরিমাণে আছে মনে হয়। সেখানে সে ভাষণবাজি করে এবং গরুর পতাকা একটা লাগিয়ে সে নিজের অন্ধভক্তের টোলা সেখানে চলে আসে। আমি বলি, যদি গরু হত্যা যদি পাপই হয়, বন্ধ করতেই হবে, তাহলে নিজের সরকারকে প্রথমে বলো। একটা রিপোর্ট আমি দেখলাম, বিশ্বের মধ্যে তৃতীয় বিফ এক্সপোর্ট কান্ট্রি হচ্ছে ভারত। মানে পৃথিবীর মধ্যে গরুর মাংস রপ্তানি করা দেশের মধ্যে তৃতীয় নাম হচ্ছে ভারত। তাহলে রাজ্যের মধ্যে সেটা না করে নিজের সরকার বিজেপি সরকারকে বলো যেন বিফের উপর ব্যান পড়ে। এই সমস্ত তারা যে বিজনেস করছে বাইরের দেশের সঙ্গে সেটা যেন বন্ধ বন্ধ করে। সাধারণ জনগণের উপর এরকম ভাবে যেন অত্যাচার করা না হয়। এবং অরুণাচল প্রদেশের একটি মেয়ে, এই সাধুর নামে ঢঙ্গি বলাই যেতে পারে, তার সরকারকে বলার ক্ষমতা নেই, সেই সাধুকে উল্লেখ করে একটা সে ভিডিও করে কেন তারা গরুর মাংস খায়। আমরা জানি নর্থ ইস্টের মধ্যে বেশিরভাগই হচ্ছে খ্রিস্টান মেজরিটি অংশ এবং তারা সবকিছুই খায়, সেটাই আমরা জানি। সেই মেয়েটি এই শঙ্করাচার্য তথা এই অন্ধভক্তের বর্তমান যে মোটিভ চলছে সেই মোটিভ উপলক্ষে কি একটা ভিডিও প্রকাশ করে এবং ভিডিওটি যথেষ্ট শিক্ষামূলক ভিডিও। ভিডিওটি দেখো, এর ভিডিওটির কথাগুলোর সঙ্গে যদি কেউ সহমত হও বা আমি যেগুলো ইনফরমেশন আপনাদের দিলাম এটা যদি ভালো লাগে, लाइक कमेंट शेयर अवश्य सब्सक्राइब। हम लोग को जगत गुरु जो गाय मत खाओ बोल रहा था ना, गो माता है बोल के। एक्चुअली उसको हम यही बोलना चाहते हैं, गो हम लोग का माता नहीं है। हम लोग का ये अरुणाचल में हर कोई खाता है। हाँ मानता है, आप लोग वर्शिप करता होगा, आप लोग अपना धुन में करिए। हम लोग को ये गाय को नहीं खाना है, ये सब नहीं बोलने से ठीक है, क्योंकि हम लोग तो पहले से खा के आ रहे हैं ना। और उसका मत ये, इंडिया तो डेमोक्रेसी कंट्री है, कौन क्या खाना चाहता है वो अपना मर्जी है ना। आप लोग यहाँ आके मत खाओ, ये नहीं खाओ, ऐसा नहीं बोलना। और आप लोग गो को माता बोलने वाला, एक्चुअली आपका माँ तो आपको जो जन्म देने वाला है, आपको जो जन्म दिया है उसको आप लोग तो प्यार ही नहीं करते। ज्यादातर अब तो बुरी हो गया बोल के आश्रम में रख देता है, ओल्ड एज में रख देते हैं। हम लोग तो ऐसा नहीं करते। हम लोग गाय खाने से भी हम लोग का यहाँ में हर एक को अच्छा से अपने ही घर में बिताते हैं। और आप लोग गाय को मत खाओ, माता है प्रमोट करने से बेहतर
अपना माँ को और जो ओल्ड एज बिता हुआ है उस लोग को उतना प्यार करो ना, अच्छा से रखो ना, और लड़की लोग को रेस्पेक्ट करो ना। बाहर में क्या क्या हो रहा है वो सबको प्रचार कर रहा है, या बेकार में मतलब आदमी का माइंड पागल है कि आदमी लोग भी उसको सोचता है गो जो माता है बोले। कैसा माता होगा? अगर गो जो माता है तो तब तो आपका बाप जो गो ये क्या हल जाने वाला जो होगा बाप, वो तो ऐसा कभी होगा ही नहीं। कितना बकवास वाला चीज है, कितना ज्यादा ये दुनिया में गाय है, सब माता होगा क्या? माँ तो एक ही है ना, जो आपको जन्म दिया है, जो आपको जिंदगी दी है, वो है आपका माँ। उसको आप इतना वर्शिप करो कि मरने का बाद भी उसका आत्मा जो आपको याद रखे। आप लोग तो उसको तो वर्शिप नहीं करते हैं, या मिसला बेकार में आके हम लोग को नहीं खाना चाहिए बोलता है। जो उस दिन हम लोग को आने नहीं दिया, बंद किया, बहुत अच्छा काम किया। आप लोग को हम सपोर्ट करते हैं, ऐसे ही करते रहो। अभी हम लोग को गाय मत खाओ बोले, बाद में हम लोग को बाहर मत जाओ, मत घूमो, क्या क्या बोलना शुरू हो जाएगा। इसलिए आने ही नहीं दिया, वही सबसे बेस्ट है। और गाय को हम लोग को खाते रहेगा, वो आप कभी बंद नहीं कर सकता। ये हम लोग का फेवरेट